শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই পর্বে দেখাবো সেন্টার ট্যাগের কাজ। সো HTML ক্লাস শুরু করার জন্য আমি HTML ক্লাসের মধ্যে চলে গিয়ে নতুন ফোল্ডার ক্রিয়েট করছি। আজকে 10তম ক্লাস। সো আমি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করে নিয়ে জাস্ট সিম্পলি ফোল্ডারটা HTML ডকুমেন্টটা ওপেন করছি ব্রাউজার দিয়ে। সো আজকে সেন্টার ট্যাগের কাজ দেখাবো। সো ফার্স্টে একটু বলে নিই সেন্টার ট্যাগের কাজটা আসলে কি। সেন্টার ট্যাগের কাজ বলতে আমরা অনেক সময় লেখাটাকে অ্যালাইনমেন্ট করার জন্য আপনারা হয়তোবা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে কাজ করেছেন লেখাকে অ্যালাইন করার জন্য, টেক্সট অ্যালাইন সেন্টার করে থাকেন। সো সেই কাজটাই আমি আজকে কোডিং দিয়ে দেখাবো। সো এটা করার জন্য আমি কিছু টেক্সট কপি করে নিয়ে জাস্ট প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লিখছি। সিম্পলি প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে কাট করে দিলাম। এটা যদি সেভ করে রিলোড করি আউটপুটটা চলে আসবে। সো আমি চাচ্ছি লেখাটা 2 থেকে 3 পর্যন্ত লেখাটা মিডিল এখানে চলে আসবে। সো এটা করার জন্য সিম্পলি কি করব, একটু 10 সেকেন্ড পোস্ট করে ভিডিওটা পোস্ট করে একটু চিন্তা করেন তো কি করলে আসবে। হ্যাঁ, হয়তোবা অনেকেই ভিডিওটা পোস্ট করে দেখেছেন। সো আপনারা যদি না পারেন তো আমি দেখাই দিচ্ছি। সিম্পলি লেখাটা কাট করবেন। সেন্টার ট্যাগ লিখবেন। ট্যাগ লিখে জাস্ট সেন্টার ট্যাগের মধ্যে লেখাটা পেস্ট করে দেবেন। সেভ করে রিলোড করবেন। রিলোড করলে দেখেন লেখাটা সেন্টারে চলে আসছে। সো আপনারা হয়তো একটা জিনিস এখানে লক্ষ্য করেছেন, আমি কোডিংয়ে হয়তো একটা ভুল করেছি। দেখেছেন এটা কি ভুল করেছি? সো এটা দেখার জন্য এখানে ফরওয়ার্ড স্ল্যাশ দিন। সো এটা না দিলেও চলবে, সিঙ্গেল ট্যাগে জাস্ট সিঙ্গেলে এভাবে লিখলেও হবে। এখানে যদি স্ল্যাশ না দিই তাও চলবে, এটা কোনো ভুল না। আশা করি বুঝতে পেরেছেন। সো আমি যদি আরও কিছু দেখাই, এখানে H1 এর মধ্যে জাস্ট যদি এই লেখাটা কপি করে পেস্ট করি, কি লেখা আসবে? H1 এর আউটপুটটাই আসবে বড়, তাই না? সো এবার দেখাবো H1 এটাকে সেন্টারে আনার জন্য ঠিক একই কাজ, জাস্ট সরি এখানে পি ট্যাগটাও কপি হয়েছে, জাস্ট নো প্রবলেম, এভরিথিং ইজ দ্যাটস ফাইন। আপনারা সিম্পলি এরকম করেও লিখতে পারেন। যদি এরকম করে লেখেন তাও কাজ করবে। এই যে H1 ট্যাগ এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, পি ট্যাগ এখানে শুরু হয়েছে। সো মাউসটা একটু সমস্যা করছে, এখানে শেষ হয়েছে। যে পি ট্যাগের মধ্যে জাস্ট এই লেখাটা ঢুকাই দিয়েছি, দ্যাটস ইট। সো এবার যদি এটাকে H1 ট্যাগের এটাকে যদি সেন্টার করতে চাই, অর্থাৎ এখানে যদি এই 2 থেকে 3 পর্যন্ত এই লেখাটাকে যদি মিডিলে আনতে চাই ঠিক এটার মতো, তাহলে সেম কাজই করতে হবে। জাস্ট H1 এটাকে কাট করবেন,
সেন্টার ট্যাগের মধ্যে দিয়ে জাস্ট আপনার কাজের সুবিধার্থে এরকম করে নিচে লিখতে পারেন। জাস্ট সিম্পলি আপনারা এখানে ট্যাগের মধ্যে কার্সরটা রাখবেন, রাখার পরে জাস্ট এন্টার দেবেন, এন্টার দিয়ে এখানে ট্যাব পেস্ট করে এভাবে পেস্ট করে দেবেন, তাও কাজ করবে। দেখেছেন কাজ করেছে। সো আপনারা ভাবছেন যে H1 ট্যাগের মধ্যে 2 আছে এবং প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে এই টেক্সটটা আছে। সো ভাবতেছেন সেন্টার ট্যাগটা ফার্স্টে এবং লাস্টে কেন, এখানে দিলে কি কাজ করবে না? অবশ্যই কাজ করবে। সো দেখেন আমি সিম্পলি এখান থেকে কাট করে এনে এখানে দিচ্ছি এবং ক্লোজিং সেন্টারের ক্লোজিং ট্যাগটা কাট করে জাস্ট এখানে দিয়ে দিচ্ছি। তাহলে কি হলো, সেন্টার ট্যাগটা এটার মধ্যে থাকলো এবং প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে এবং H1 ট্যাগের মধ্যে, দ্যাটস ইট। সো সেভ করে যদি রিলোড করি আউটপুট কি সেম থাকবে না? এটাই থাকবে আউটপুট, দেখেন সেম আছে। আচ্ছা, শুধুমাত্র আপনাদেরকে প্যারাগ্রাফ ট্যাগ এবং H1 অর্থাৎ হেডিং H1 থেকে H6 একই আউটপুট কাজ করবে, বাট আপনাদেরকে আর একটা ইনলাইন ট্যাগের কাজ দেখায়। স্প্যান ট্যাগের মধ্যে যদি এটা লিখি, সেন্টার ট্যাগটা লিখি, তাহলে কাজ করবে কিনা একটু দেখেন আপনারা। স্প্যান ট্যাগের মধ্যে যদি এটা লিখে সেভ করি তাহলে আউটপুটটা এখানে আসতেছে। সো এবার যদি এটাকে সেন্টার ট্যাগের মধ্যে দিয়ে দিই, সো তারপরেও কাজ করতেছে। সো সেন্টার ট্যাগের কাজ আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটার উপর রাইট বাটন যদি ক্লিক করি, হ্যাঁ টেক্সট লাইন সেন্টার করা আছে সেন্টার ট্যাগে, উইথ সেন্টার। সো আপনারা ইন্সপেক্ট করে করে দেখবেন। সো ভিডিওটা অনেক লং হয়ে গেছে, সো এই ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।